দিতেছেন ভাই? এটা ভাই শোপিস ভাই। শোপিস মানে? শোপিস আপনি বুঝতেছেন না ভাই, এটা শোপিস। শোপিস কি? এটা তো আমি দেখতে পাচ্ছি গরুর একটি শিং। ও ভাই, আপনি এই দেশে থাকেন ভাই, এটা বাণিজ্য মেলায় নিছিলাম, বাণিজ্য মেলা শোপিস ভাই, 1.5 লক্ষ টাকা প্রাইস দিছি, আপনি দেখেন না? এটার দাম? হ্যাঁ 1.5 লক্ষ টাকা। 1.5 লক্ষ টাকা। কি ভাই মাথা মতো ঠিক আছে ভাই আপনার? হ্যাঁ হ্যাঁ, মাথা ঠিক আছে। এটার দাম 1.5 লক্ষ টাকা দাম উঠেছে ভাই গরুটার দাম যদি 7 লাখ টাকা হয়, তাহলে শিংটার দাম 1.5 লক্ষ টাকা হবে না কেন? মানে একটা শোপিস ভাই ঢাকা শহরে বা বাংলাদেশের ভিতরে বর্তমানে এটা ওয়ান পিস ভাই। ভাই আমি একটা জিনিস বুঝলাম না, এইটা তো একটা গরুর শিং তাই না? জি ভাই। গরু তো না। না। ইভেন হচ্ছে আমি দেখতে পাচ্ছি যে আপনি একটি সাইকেলে এটি সাজিয়েছেন, বাট হচ্ছে আপনি বলছেন এটির দাম 1.5 লক্ষ টাকা দাম উঠেছে বাণিজ্য মেলায়। হ্যাঁ। এটি কি মানে পাবলিককে কি বোকা বানাচ্ছেন না ধোঁকা দিচ্ছেন? ভাই দেখেন তো। ও কি করতেছেন ভাই, আবার খুলে লাইতেছেন ভাই, বুঝলাম না। আপনি বুঝবেন না, এটা 1.5 লক্ষ টাকা তো এমনি এমনি হইব না ভাই। এটা দিয়ে আপনি একটা তারওয়ালের খাপ বানাইতে পারবেন ভাই। দেখি ভাই, একটু ধরি, হাসাই তো। এ ভাই কি জিনিস দেখতেছি? হ্যাঁ, ও মাই গড। এক পিস না ভাই, 2 পিস। দুইটাই বেরিয়েছে ভাই, এটা তো ওয়েট আছে মোটামুটি। হ্যাঁ। আচ্ছা ভাই, এই যে এটা তো আপনি খুলছেন, হ্যাঁ দাঁড়ান দাঁড়ান 1 মিনিট, এটা তো একদম অরিজিনালি আমি দেখতে পাচ্ছি। অরিজিনাল, এই যে এই পাশে দেখেন, দেখি দেখি দেখি। এই যে এখানে দেখেন। আচ্ছা, এর গায়ে কিন্তু বিন্দু পরিমাণ হাড় মাংস নাই। ও হাড় আছে, মাংস নাই ভাই। এটা মস্তক নাই, কতদিন মাংস সাধনার নাই। পরে আপনি এইটা আসলে সংগ্রহ করেছেন ভাই? ভাই এটা আসলে হঠাৎ মিলে গেছে, তারপরে 1 বছর সাধনা করার পরে এইটার এই রূপ পাইছে। 1 বছর এটার পিছে শ্রম দিয়েছেন আপনি? জি। আচ্ছা, আপনি যখন কিনেছেন বা সংগ্রহ করেছেন, ওই গরুটার বয়স ছিল কিরকম? 7 বছর। 7 বছর। কোথায় আপনার গ্রামের বাড়ি? আমার গ্রামের বাড়ি হচ্ছে শরীয়তপুরে। শরীয়তপুরের ছেলে আপনি? জি। আচ্ছা, 7 বছর আগে আপনি এটা ক্রয় করেছেন কোথা থেকে? এটা আমি ক্রয় করেছিলাম আপনার জুরাইন থেকে। জুরাইন থেকে। বা একটু বাইরে আসেন, একটু এদিকে আসেন। এই যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এটি ব্যতিক্রম একটি আয়োজন দেখে আমি রীতিমতো হতভম্ব হয়ে গেছি। একটু আসেন আসেন আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। এই যে দেখতে পাচ্ছেন যে, আচ্ছা আপনার কি একটা কথা বলেন, আপনার নাম কি ভাই? আমার নাম মামুন খান। মামুন খান। আচ্ছা মামুন ভাই, আপনার কি শখ ছিল নাকি একটি মোটরসাইকেলের, যে মোটরসাইকেলের মতো মানে বানিয়েছেন? যেমন হচ্ছে এই যে মোটরসাইকেল দেখা যাচ্ছে দুই পাশে 2টি লুকিং গ্লাস রয়েছে, এবং হচ্ছে আপনি সেরকম একটি ব্যতিক্রম আয়োজন করেছেন। ঘটনা হচ্ছে ভাইজান, মোটরসাইকেলটা আমি ভয় পাই। আচ্ছা। চালাইতে খুব পছন্দ করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আমার স্পিডটা একটু বেশি। আচ্ছা। তো দেখা যায় মোটরসাইকেলটা যদি আমার থাকে, আর আমার যদি হঠাৎ কোনো ফোন আসে, ইমার্জেন্সি যেতে হবে, তো সেই ক্ষেত্রে দেখা যাবে আমি মোটরসাইকেল না চালায় মোটরসাইকেল না উড়াল দেওয়ার ব্যবস্থা করছি। তো সেক্ষেত্রে আমার ক্ষতি হইতে পারে। এই জন্য আমি আর মোটরসাইকেল ক্রয় করি নাই, সাইকেল ক্রয় করছি। এই সাইকেলটা 4 বছর ধরে চালাই। 4 বছর? আচ্ছা, আপনি একটু আগে বললেন এই যে একটি শিংয়ের দাম 1.5 লক্ষ টাকা বাণিজ্য মেলায় দাম উঠেছে। আচ্ছা, এটি যদি কেউ মানে আপনাকে ছিনতাই করে তখন কি হবে? ইনশাল্লাহ এটা করবে না। করবে না? এই আপনি শহরের কতটুকু মানুষ- আশাবাদী? আমি অনেকটাই আশাবাদী, কারণ আমি এই শিংটা নিয়ে এই সাইকেলটা নিয়ে যাত্রাবাড়ি থেকে পুবালি অঞ্চল বাণিজ্য মেলায় গেছিলাম। আচ্ছা। সেখানে গেছি, সেখানকার মানুষের বিনোদন দিছি, তাদের সঙ্গে মিশছি। আমার সঙ্গে অনেক মানুষের সঙ্গে কথা হয়েছে, ডিপার্টমেন্টের লোকদের সঙ্গেও কথা হয়েছে। তো সবাই আমাকে বাহবা দিছে, লাইক করছে। আচ্ছা আচ্ছা। প্র্যাকটিক্যাল লাইক অনেক পাইছি। যদি এই লাইকগুলো আমার মনে করেন আমার ফেসবুকে পাইতাম, তাহলে অনেক ডলার পাইতাম। আচ্ছা ভাই, চোখ দুটা কি করছেন আপনি? এটার চোখ তো ভাই এখন আর নাই, এটা শুধু খোলটা আছে। এর আচ্ছা। ভিতরে যে আল্লাহ তাআলা যেই মাংস, রগ, চর্বি দিছিল, এগুলা কিছুই নাই, ভাই আছে শুধু। আপনি বিয়ে করছেন ভাই? হ্যাঁ। বউ কিছু কয় না আপনার এই পাগলামি দেখা? বউ আসলে মজা পায় অনেক। মজা পায়? আচ্ছা, বউ বাইর করে দিতে চান আপনার এটা সব? ঘটনা বলি আপনারে, বউ এইরকম জিনিস, আর বউর কাছে হাজবেন্ডটা হলো এরকম জিনিস, যে হাজবেন্ড যদি রসিক হয়, হ্যাঁ। মানে আপনার বিনোদন প্রিয় মানুষ হয়, তাহলে বউর সঙ্গে দেখা যায় অটোমেটিকলি মিলে যায়। আচ্ছা। কারণ মেয়ে মানুষরা বেশি অংশই বিনোদনমূলক হয়, তারা বিনোদনটা অনেক পছন্দ করে বিভিন্ন রকম। যেমন এই যে আজকে আমার বউরে নিয়ে আমি এই রবনায় আসি নাই, ঠিক আছে, কারণ ওনার শরীর একটু অসুস্থ। তারপরে আমার একটা বাচ্চা আছে 2 বছরের, তারে নিয়ে আসলো এখানে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।